নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সবাই জানেন, আমি সেটাকে রিপিট করতে চাই না। শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছে রাখতে চাই। সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি। আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি। আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউ গ্রহণ করেননি। আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনার সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার করছিল, আপনি আমাদের দেখা হয়েছে তাদেরকে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে, তার মধ্যে নাহিদের পরনে আপনার একটা লুঙ্গি ছিল, সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে। সেই খবরের কাগজের উপরে সেই ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেশিয়াল যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল, তারপর পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচন্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলো যে তাদের অভিভাবক কিছু কিছু, আমি জানি না তারা কতজন অভিভাবক, তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে, ডাইনিং টেবিলে বসে একটা খাবার নাটক তৈরি করা হয়েছে। এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা দাবি হয়ে গেছে, আপনার ভারতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে। এইগুলো কখন কোন কোণে হয়, যখন আপনার একটা এক ধরনের ব্যাংক্রাপ্সি যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে। আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাছে, সেটা সরকার নির্দিষ্ট করেন, সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হবে। এখানে এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার, আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে, একটা মস্করা সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য, সেই মন্তব্য আপনারা শুনেছেন, হাইকোর্টের পরিষ্কার করে মন্তব্য করেছেন এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে। এরপরে তো আর কিছু থাকা উচিত না। এটাই পরিষ্কার বোঝা যায় না যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে কেউ প্রতিপন্ন করার জন্য, তাদেরকে মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্মান করে। আমি যে কথা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তার খুব অল্প সময় 2 দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান